আমি এখন তিস্তা ব্রিজে, আমাদের লালমনিরহাট থেকে এদিকে হচ্ছে সামনে হচ্ছে কাউনিয়া রেল স্টেশন, এরপরে সান্তাহার, বগুড়া, ঢাকা যাওয়ার যে সংযোগ পথ, এই পথটাই হচ্ছিল এই ব্রিজটা, ব্রিটিশ আমলের ব্রিজটা। অতীতে দেখুন এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে হচ্ছিল বাস যাইতো, মাইক্রো যাইতো, সবকিছুই এদিক দিয়ে চলাচল করতো। এবং মজার ব্যাপার হচ্ছে ট্রেনও কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতো। কিন্তু বর্তমানে আমার ওই সাইডে দেখতে পাচ্ছি, এদিক দিয়ে দেখুন যে বাস, তারপরে হচ্ছে অটো, রিক্সা, এমনকি মোটরসাইকেল সব এদিকে চলাচল করে। মূলত এটা করা হয়েছে যান চলাচল করার জন্য। পাশে যে দেখতে পাচ্ছি এখানেই শুধু ট্রেন যাতায়াত করে। এটা একটা মজার বিষয়, এবং এই জিনিসটা এখানে না আসলে বুঝতে পারবেন না যে এটা অন্যরকম একটা জিনিস। খুব ভালো লাগার একটা জিনিস, খুব ভালো লাগে এখানে আসতে। তা দীর্ঘ অনেক দিন পরে আসলাম। যখন আমি লালমনিরহাটে ছিলাম, এখানে লেখাপড়া করতাম, খুব আসতাম, ঘুরতে আসতাম। কিন্তু বর্তমানে মানে চাকরির ক্ষেত্রে, ব্যস্ততার ক্ষেত্রে আর এখানে আসা হয় না। কিন্তু আজকে লালমনিরহাট যাচ্ছি, আর এদিক দিয়ে ভাবলাম যে না, একটু পুরনো জায়গা স্মৃতিচারণ করে আসি। দর্শনীয় জায়গাগুলোর মধ্যে এই জায়গা একটি কিন্তু অনেক দর্শনীয়। এখানে অনেক মানুষ আসে ঘুরতে প্রতিদিনই, এবং ঈদের সময় এবং ফেস্টিভ্যাল দিনগুলোতে আরো বেশিরভাগ লোকজন এখানে আসে ঘুরতে। এবং মানে দর্শনীয় জায়গা মধ্যে যে একটা আলাদা একটা চার্ম থাকে, এখানে কিন্তু অন্যরকম একটা ফিলিংস। দেখেন পাশে নৌকা যাচ্ছে, পিছনে একটা ঐতিহাসিক ব্রিজ, এবং পাশে হচ্ছে আবার তিস্তা সেতু, এবং আশেপাশে কিন্তু দোকানপাটও কিন্তু আছে। এখানে আপনার দোকানপাটে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং মোটামুটি আমি যতটুকু দেখলাম যে না, সেফটি আছে, কোনো সমস্যা নাই। যদি কেউ গার্লফ্রেন্ড বা হচ্ছে তার প্রিয়জনকে ছাদে করে নিয়ে আসেন। আরেকটা কিন্তু ট্রেন যাচ্ছে, কিন্তু একটা মজার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, পুরোনো ট্রেন যাচ্ছে। আপনাদেরকে দেখায়ও দিলাম যে একটা ট্রেন যাচ্ছে এদিক দিয়ে। সেই একটা ফিলিংস, কিন্তু ট্রেনের যে একটা শব্দ, সেই একটা শব্দ আর কি। তো মোটামুটি অনেক দেখলাম, ঘুরলাম। আসলে আমি আজকে একা যাচ্ছি, আমি তো আগেই বললাম যে আমি লালমনিরহাট যাচ্ছি, আর তার ফাঁকে আর কি এখানে আসলাম। তো সুন্দর একটা জায়গা একটু উপভোগ করলাম। প্রিয়জন কাছে থাকলে আরো ভালো লাগতো, বন্ধু বান্ধব ফ্রেন্ডস থাকলে আরো ভালো লাগতো। আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন, জনপ্রতি এরা 50 টাকা নেয়। এই যে ব্রিজটা, এই ব্রিজটার নিচ দিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসে, ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা ঘুরে নিয়ে আবার এখানে আসবে, এবং জনপ্রতি 50 টাকা তারা ভাড়া নেবে আর কি। আসলে নৌকা ভ্রমণটা অনেক মধুর। অনেক মানুষেরই জীবিকার একটা অংশ হচ্ছে এই মাছ ধরা। আর এখানে দেখুন যে সুন্দর করে মাছ ধরতেছে, দেখুন মাছ ধরার সিস্টেমটাও অন্যরকম। এখানে মাছ ধরতেছে, এবং মাছ ধরার যে মানে টেকনিকটা অন্যরকম, এবং এই মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। তবে দেখা হবে অন্য এক ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।